কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা কিন্তু অল্পতেই কাটবে না। অলরেডি তারা প্রথম 2 ম্যাচ হেরে গেছে এবং সামনেও আমি মনে করি না এই দলটা তাদের দুর্দশা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবে। তাদের যে আসলে মূল খেলোয়াড়গুলো তারাই কিন্তু পারফর্ম করছে না। ধরুন সুনীল নারিন গত 12-13 বছর ধরে কলকাতার 1 নম্বর বোলার, কিন্তু এটাও তো মানতে হবে 2012-13-15-16 সুনীল নারিন আর 2026-27 সুনীল নারিন এক না। সেই আগের মতো ওই ভিতরে ঠিক ওই ম্যাচ উইনিং জিনিসটা তার মধ্যে এখন আর নেই। সে এখন ভালো করতে পারবে, কন্টিনিউয়াসলি ভালো করতে পারবে, কিন্তু প্রতি ম্যাচে সেই ব্রেক থ্রু দেওয়া, এই করা সেই করা, সেটা তিনি পারবেন না। তিনি তার মতো করে খেলে যাবেন। এখন কলকাতার সব থেকে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। সুনীল নারিনের সঙ্গে বরুণের যে জুটিটা, এটাই কিন্তু কলকাতার মূল ভিত্তি। এখন বরুণ যেভাবে মানে আউট অফ ফর্মেরও তো একটা লিমিট আছে। কোনো বোলার 4 ওভারে 40-45 যেতেই পারে টানা 3-4 ম্যাচে, কিন্তু বরুণের অবস্থা হচ্ছে যে সে তার জায়গাটাই খুঁজে পাচ্ছে না। এবং কালকে যদি আপনি খেলাটা দেখে থাকেন, অভিষেক শর্মা বরুণকে পেয়েই যেভাবে বেধড়ক পিটুনি শুরু করেছেন, তাতে সব দলেরই এখন পরিকল্পনা এভাবেই হবে যে বরুণ আসলে ব্যাট চালাও, আর কিছু দেখার দরকার নেই। এ তো গেল বড় সমস্যাগুলো। এর পাশাপাশি কি আছে? ক্যামেরন গ্রিন কোটি কোটি রুপি দিয়ে এই খেলোয়াড়কে কিনেছে কলকাতা, কিন্তু তার পারফরমেন্স, সে কখনোই আইপিএলে ভালো খেলেনি, অস্ট্রেলিয়ার হয়েও সেভাবে কখনো ভালো খেলতে পারেনি, মোটামুটি গড়পড়তা পারফর্ম করেছে, কিন্তু তার হাইপটা সবসময় বেশি ছিল। কলকাতা ওই হাইপের ফাঁদে পড়েছে, তাকে দলে নিয়েছে এবং দেখা গেল এখন বোলিংও সে করতে পারে না। 2-1 ওভার বোলিং তার কাছ থেকে কলকাতা আশা করছে, সেটাও পাচ্ছে না। এখন ব্যাটিংয়ে তো টানা 2 ম্যাচে ব্যর্থই হলো। আর কলকাতার পেস বোলিং লাইন আপ তো নেই বললেই চলে। যদিও মুজরাবানি কালকে 4 উইকেট নিয়েছে, কিন্তু কেউ খুব বেশি আশাবাদী হবেন না, আগেই বলে দিচ্ছি। কারণ 2-1টা ম্যাচে 2-1জন বোলার 4 উইকেট, 2 উইকেট, 3 উইকেট নিতেই পারে, কিন্তু কন্টিনিউয়াস ভালো ধারাবাহিকভাবে পুরো মৌসুম ভালো খেলার মতো সামর্থ্য মুজরাবানির নেই। কলকাতার অন্য কোনো পেসারেরও নেই, কারণ সেটা ছিল মোস্তাফিজুর রহমানের মধ্যে। 10 বছর আইপিএল খেলার, অলমোস্ট 10 বছর আইপিএল খেলার অভিজ্ঞতা তার মধ্যে ছিল। সে মুস্তাফিজকে যদি কলকাতা পেত এবং ভালোভাবে এবার তারা ব্যবহার করতে পারতো, কিন্তু সেটা তো নানা কারণে হলোই না এবং মুস্তাফিজকে বিদায় দেওয়ার মধ্য দিয়েই তাদের আসলে এই পতনের শুরু হলো এবং সেটা এখনো চলছে। আর পাতিরানাকে তারা কবে পায় সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। পাতিরানা হলে অন্তত ডেথ বোলিং এ একটা ভরসার জায়গা তৈরি হয়, যদিও সে প্রায় খরুচে হয়, তারপরও তো একটা ভরসার জায়গা, যে একটা বড় নাম, সেই বড় নামই নেই। আজিঙ্কা রাহানে দলের অধিনায়ক, তার কাছ থেকে আমার মনে হয় না দল খুব বেশি প্রত্যাশাও করে সে সিনিয়র খেলোয়াড় হিসেবে দলটাকে ঠিকভাবে সামলাবেন, এটাই মোটামুটি প্রত্যাশা করে এবং পাওয়ার প্লেতে হয়তো ভালো ব্যাটিংটা করবেন। সব মিলিয়ে কলকাতার অবস্থা পুরোপুরি হযবরল এবং আমি জানি না এই সমস্যা থেকে তারা কিভাবে কাটিয়ে উঠবে।